ওয়ালাইকুম হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আমার ছাদ বাগানে চলে আসলাম বিকালবেলায় এসে দেখি আকাশের অবস্থা খুবই খারাপ। এখন ওদিকে বৃষ্টি বৃষ্টি হওয়ার সম্ভাবনা। আকাশটা খুব মেঘলা। তো আকাশটা মেঘলা হওয়ার কারণে আমি আর এখন আপনাদেরকে ক্লিয়ারভাবে দেখাতে পাচ্ছি না, তারপরেও কিছুটা দেখাচ্ছি। আমি যে কারণে আমার ছাদে আসা, আমি কতগুলো কাঠের গুঁড়া নিয়ে আসছি, আর এই কাঠের গুঁড়াগুলো আমি রৌদ্র দিয়ে ভালো করে শুকিয়ে নিছি। এখন আমি সবজির খোসা দিয়ে, এখানে সবজির খোসা আছে, ওইখানে চুন আছে, এগুলো সব কিছু একসাথে দিয়ে আমি এখন একটা মাটি তৈরি করব সবজি গাছ লাগানোর জন্য। তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে সেই মাটিটা তৈরি করে। চাইলে আপনারা এভাবে তৈরি করে নিতে পারেন। আর এই মাটির ভিতরে আপনি যেই বীজ বুনবেন সেই বীজই জ্বালাইব, চারা তৈরি হয় অতি সহজভাবে। তো ভাইয়ারা পুরা এই হলো আমার ছাদ বাগান, আর ছাদ বাগানের কাজগুলো এখন শুরু করতেছি। তো দেখুন কিভাবে কাজটা করতেছি। প্রথমে আমি এইখানে চুনগুলো ঢেলে নিলাম। এই যে চুন, এই চুনগুলো আমি এখন ওই ডিব্বির ভিতরে রেখে দেব। এর ভিতরে আমার কিছু গাছের এই যে সার মোট যা আছে সব কিছু এর ভিতরে। এই ডিব্বিটার ভিতরে আমি প্রথমে চুনগুলো রাখবো। রাখার পরে নিচে যেই চুনগুলো থাকবে আমি সেই চুনগুলো দিয়ে মিক্স করে একটা মাটি তৈরি করে নিব সবজির গাছ লাগানোর জন্য। শীতের সময় প্রতিটা গাছের গোড়ায় আমি এগুলো এই চুনাটা দিয়ে একটা প্রলেপ দিয়ে দিব, যাতে করে আমার গাছের মধ্যে কোনো ফাঙ্গাস লাগতে না পারে। এই চুনা অনেক উপকার গাছের জন্য। গাছের ফল যদি টক থাকে এই চুনা দিয়ে দিলে মিষ্টি হয় টক। আর তাছাড়া মাটিগুলো খুব সুন্দর করে, মাটির মধ্যে কোনো পোকামাকড় থাকতে পারে না, মাটির একদম সুন্দরভাবে ভালো রাখে। পাথরের চুনাটাই সবচেয়ে বেশি ভালো হয় গাছের জন্য। পাথরের চুনাটা সবচেয়ে বেশি ভালো হয়। তো আমি এক সময় এখানে চাকচাক করে আছে, এগুলো এক সময় আমি চালানিব করে। তো আজকে আকাশ অবস্থা মেঘলা দিকে আমি তাড়াহুড়া করতেছি। আজকে আমি এগুলো চাললাম না। আজকে মাটিটা তৈরি করার জন্য, কাঠের গুঁড়া দিয়ে মাটিটা তৈরি করার জন্য আমি এখন যে চুনাগুলো নিচে থাকবে সেই চুনাগুলো আমি কাঠের গুঁড়ার ভিতরে মিক্স করে নিব। এর ভিতরে আমি চুনাটা ভরে নিলাম, যেহেতু আমার গাছে চুনা মাঝে মধ্যে লাগে। কিছু কিছু সময় 1 মিনিট করে চুনা দিতে হয়, তাইলে গাছের যে কেঁচুয়া কেন্না যা পোকামাকড় আছে সবগুলো নষ্ট করে, আবার ফলের জন্য ভালো থাকে, গাছের জন্য ক্যালসিয়াম। যার কারণে আমি এই ডিব্বিটা ভরে রেখে দিলাম চুনা দিয়ে। আমি এখন এই চুনা ডিব্বিটা ওই জায়গায় রেখে দেব। এই যে চুনা ডিব্বিটা আমি এই জায়গায় রেখে দিছি। 1 ডিব্বি চুন আমি ভরে রাখলাম মাঝে মধ্যে আমি গাছে দিয়ে দেওয়ার জন্য। আর বৃষ্টির সময় চুনাটা গাছে খুবই প্রয়োজন, যেহেতু গাছের মধ্যে পোকামাকড় হয় বেশি, যার কারণে দিতে হয়। আর এখানে নিচে যেই চুনাগুলো আছে, অনেকগুলো চুনাই আছে। আমি যদি এইখানে সবগুলো চুনা একত্রে করি তাহলে অনেকগুলোই হবে। আমি এইগুলো পরিমাণ মতো আমি কাঠের গুঁড়ার মধ্যে মিশিয়ে নিব। আর যদি লাগে প্রয়োজন মতো আমি ওই ডিব্বির থেকে আরও এনে আমি দিয়ে দিতে পারবো, সমস্যা নেই। তো আমি মাটিটা কিভাবে তৈরি করে সেটি আজকে আপনাদেরকে দেখাবো। এই দেখুন, আবার দেখতে থাকুন।
এই দেখুন এর ভিতরে আমি সবজির খোসা নিয়ে নিছি কিছু, আর ওইখানে আছে সবজির খোসা। সবগুলো মিশিয়ে আমি কাঠের গুঁড়া দিয়ে আমি একটা মাটি তৈরি করব। তো দেখুন আমি কিভাবে তৈরি করতেছি মাটিটা। প্রথমে আমি এক মুষ্টি দিয়ে দিলাম চুনা এর ভিতরে, আবার আমি এখান থেকে এক মুঠো নিয়ে নিলাম চুনের পাটি। এখন আমি কাঠের গুঁড়ার উপরে দিয়ে দিব। এই দেখুন এই দেখুন এখন আমি এই যে এইগুলা সবগুলো আমি কাঠের গুঁড়ার উপরে দিয়ে আমি ভালো করে এভাবে মিশিয়ে নিব। কারণ কাঠের ভিতর যে একটা পোকা হয়, এই পোকাটাই ধ্বংস করে গাছের, ক্ষতি করে গাছের, গাছ একদম মেরে ফেলায়। যার কারণে ওই পোকাটা না হওয়ার জন্য আমি এই চুনাগুলো মিক্স করে নিলাম। এখন আমি কাঠের গুঁড়াগুলো এইখানে বস্তার ভিতরে ভরে দিব। এই কাঠের গুঁড়ার ভিতরে আমি এখন এই সবজির খোসাগুলো দিয়ে দেব। এই যে ভাইয়ারা পরে আমি এখানে সবজির খোসার ভিতরে চুন দিয়ে নিছি, সবজির খোসা দিয়ে দিছি কাঠের গুঁড়ার উপরে। আরও কিছু কাঠের গুঁড়া আছে, সবগুলো আমি এখন এগুলো দিয়ে দিব। আবার আরো সবজির খোসা আছে, এগুলো দিয়ে দিলাম। এই যে সবগুলো সবজির খোসা দিয়ে আমি এই মাটিটা তৈরি করে নিছি লাউ গাছ লাগানোর জন্য। ভাইয়েরা পুরা তো আজকের জন্য আমি এখানে রেখে দিলাম। আমার মাটিটা বানানো শেষ, প্রায় সন্ধ্যা হয়ে যাইতেছে। বিকেলবেলা বসছি এই মাটিটা বানানোর জন্য। তো আমি লাউ গাছ তৈরি করার জন্য মাটিটা আমি তৈরি করে নিছি বস্তার ভিতরে। তো এইভাবে মাটি তৈরি করলে যে কোনো বীজ মানে চারা সুন্দর হয়ে ওঠে। আপনারা চাইলে এভাবে চারা করে নিতে পারেন, মাটি তৈরি করে নিতে পারেন। তো ভাইরা আপনারা আজকের জন্য আমি এখানে রেখে দিলাম। সবাই ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।